দফার দাবিতে সারা দেশে তৃতীয় দিনের মতো চলছে তাঁত ধর্মঘট। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। আজ চরম হতাশায় দিন কাটছে তাঁত শ্রমিকদের। তাঁত ভান্ডার হিসেবে খ্যাত সিরাজগঞ্জে মেশিন চালিত এবং হাতে বোনা প্রায় 10,000 তাঁত বন্ধ থাকায় এর সঙ্গে জড়িত অর্ধ লক্ষাধিক মানুষ বেকার হয়ে পড়েছেন। আমার বাড়ি কুড়িগ্রাম, এখানে আসলাম কাজ করতে। মহাজনের সুতার দাম বেশি, এই জন্য ফ্যাক্টরি বন্ধ করছে, আমরা বাড়ি চলে যেতেছি। মহাজনটা সুতার দাম বৃদ্ধি হতে সব কাজ বন্ধ হয়ে গেছে, আমাদের মিল বন্ধ হয়ে গেছে, আমাদের কোনো কাজ কাম নাই। এদিকে সুতার দাম সহনশীল রাখতে যশোরের বেনাপোল স্থলবন্দর খুলে দেওয়া সহ 6 দফা দাবিতে বৃহস্পতিবার নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন তাঁত শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধরা রাস্তায় গাছ ফেলে ও টায়ার জ্বালায় আর বেশ কটি গাড়ি ভাঙচুর করে। এই ঘটনায় রাস্তার দুপাশে হাজার হাজার গাড়ি আটকে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মাধবদীতে এক সমাবেশ শেষে বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লোকমান হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ধর্মঘট অব্যাহত রয়েছে। বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকা এই ধর্মঘটের দ্বিতীয় দিনে বেশিরভাগ এলাকায় তাঁত কারখানা বন্ধ রয়েছে। সকালে নরসিংদী সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল বের করে হাজার হাজার শ্রমিক। পরে শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে। এদিকে কর্মসূচি সফল করতে কারখানার মালিক ও শ্রমিকরা ঐক্যবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি লোকমান হোসেন খান। সুতার আমদানির জন্য বেনাপোল স্থলবন্দর খুলে দেওয়া সহ 7 দফা দাবিতে বুধবার থেকে ধর্মঘট শুরু হয়েছে। সমস্যা ও ব্যাংক ঋণের চড়া সুদ এবং কাঁচামালের চড়া দামের কারণে চ্যালেঞ্জের মুখে তাঁত শিল্প। সুতার দাম প্রায় দ্বিগুণ বাড়ার কারণে তা আরও চরম আকার ধারণ করেছে। এরই অংশ হিসেবে গতকাল থেকে চলছে ধর্মঘট। পাবনা ঢাকা মহাসড়কের জালালপুর নতুন পাড়ায় প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ তাঁতিরা। তারা বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করে রাখে। এ সময় তাঁতকল মালিকরা বলেন, নানা প্রতিকূলতায় এরই মধ্যে জেলার 40,000 তাঁত বন্ধ হয়ে গেছে। এ শিল্পকে রক্ষায় ভারত থেকে স্থলপথে সুতা আমদানির জন্য বেনাপোল বন্দর খুলে দেওয়ার দাবি তাঁতিদের। আমরা অবরোধ করো। নরসিংদীর মাধবদীতে বিক্ষোভ সমাবেশ শেষে 1 ঘণ্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে তাঁতকল মালিক ও শ্রমিকরা। সমাবেশে বক্তারা সুতার অস্বাভাবিক চড়া দামের জন্য স্পিনিং মিল মালিকের সিন্ডিকেট চক্রকে দায়ী করেছেন। তাঁতিদের দাবি না মানলে ধর্মঘট চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লোকমান হোসেন। তারা সরকারকে দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানান। সুতার দাম বৃদ্ধির প্রতিবাদে ও শুল্কমুক্ত সুতা আমদানির জন্য বেনাপোল স্থলবন্দর খুলে দেওয়ার দাবি সহ 6 দফা দাবিতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামে বিক্ষোভ মিছিল করেছে তাঁতিরা। সরকার দাবি না মানলে আরো কঠিন কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে তাঁত মালিক শ্রমিকরা। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের বিরতির পর ফিরে এলাম দেশ সংবাদে। বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত সুতা আমদানি সহ 6 দফা দাবিতে হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় রয়েছে। ধর্মঘটের দ্বিতীয় দিনে নরসিংদীর তাঁত মালিক ও শ্রমিকরা বেলা 12টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের করে। এতে করে সে সময় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। ধর্মঘট অব্যাহত থাকায় নরসিংদী জেলার তাঁতকলগুলো বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন তাঁত শ্রমিকরা। এদিকে সিরাজগঞ্জের 9টি উপজেলার প্রায় 2.5 লাখ তাঁতও বন্ধ রয়েছে। এসব তাঁতকলে কর্মরত শ্রমিকরা সিরাজগঞ্জ ছেড়ে যেতে শুরু করেছেন। ধর্মঘট অব্যাহত রয়েছে। ধর্মঘটের সমর্থনে সিরাজগঞ্জের তাঁতি ও শ্রমিকরা রাস্তায় বেরিয়ে আসে। নরসিংদীর মাধবদীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে জাকির হোসেনের ডেস্ক রিপোর্ট। কাঁচামালের অভাব ও সিন্ডিকেটের মাধ্যমে সুতার দাম বৃদ্ধির প্রতিবাদ সহ 6 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশে চলছে তাঁত মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট। সকালে নরসিংদীর মাধবদীতে ঢাকা সিলেট মহাসড়কে অবরোধ করে আন্দোলনকারী শ্রমিক মালিকরা। এ সময় কয়েকশো গাড়ি আটকা পড়ে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। কাপড়ের দাম কম কিভাবে মেশিন চালাবে, সুতার দাম
এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই সিরাজগঞ্জের বেলকুচি, তামাই, বালসাবাড়ি ও শাহজাদপুরের তাঁতিরা ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ধর্মঘটের কারণে জেলার 2.5 লাখ তাঁতকল বন্ধ রয়েছে। বেকার হয়ে পড়েছে এর সাথে জড়িত 15 লাখ শ্রমিক। এছাড়াও কুষ্টিয়া ও নারায়ণগঞ্জের 2,500 সহ দেশের অন্যান্য স্থানে তাঁতিরা ধর্মঘট পালন করছে। ফলে বন্ধ রয়েছে কোটি কোটি টাকার কাপড় উৎপাদন। জাকির হুসাইন, দিগন্ত নিউজ ডেস্ক। বৃহস্পতিবার ঢাকা সিলেট মহাসড়ক প্রায় 4 ঘণ্টা অবরোধ করে রাখে। বেনাপোল স্থলবন্দর দিয়ে শুল্কমুক্ত সুতা আমদানি সুবিধা সহ 6 দফা দাবিতে বুধবার থেকে এ ধর্মঘট শুরু হয়। এদিকে ধর্মঘটের কারণে শিল্প কারখানার শ্রমিকরা অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় উদ্বিগ্ন। আমাদের নরসিংদী প্রতিনিধি কামরুল ইসলাম কামালের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। সুতার মূল্য বৃদ্ধি সহ 6 দফা দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় তাঁত মালিক শ্রমিকরা। বুধবার ধর্মঘটের প্রথম দিন নরসিংদী জেলার প্রায় সব কারখানায় ছিল কার্যত অচল। শ্রমিক মালিকরা তাদের দাবি আদায়ে তালা লাগিয়ে দিয়েছেন কারখানাগুলোতে। নরসিংদী জেলার 5 লাখ শ্রমিক এখন অনেকটাই অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। মেল বন্ধ করছে মালিকের সুতা দাম বেশির জন্য, আমরা যে কি করবো এটাই চিন্তা করে পাচ্ছি না। এখন আমরা যে অবস্থা হয়েছে, আমরা মেল ফ্যাক্টরি যে লক্ষ্য করছি, ব্যাংকের থেকে কিছু টাকা পয়সা লইছি, মহাজনের সুতার ভাড়া দেওয়ার কোন ব্যবস্থা নাই। মানে আমরা এখন ব্যবস্থা আর কোন উপায় নাই, মেল ফ্যাক্টরি চালানো সম্ভব না। স্থলবন্দর খুলে এবং শুল্ক মুক্ত সুতা বিক্রি করে তখন আমরা চালাইবার সুবিধা হবে, চালাইতে পারি। হয়তো আমরা নিজেরা কিছু বাঁচলাম, শ্রমিকও বাঁচলাম। মিল বন্ধ হওয়ার পথে আর কিছুদিন যদি 2-1 দিন বন্ধ থাকে তাহলে আমাদের বালবার চলে আমরা প্রায় 5 বছর মতো অবস্থা হবে আমাদের। ধর্মঘটের দ্বিতীয় দিন বৃহস্পতিবার নরসিংদীর তাঁত মালিক শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক প্রায় 4 ঘণ্টার জন্য অবরোধ করে রাখে। তবে রাস্তা অবরোধ তুলে নেওয়া হলেও চলছে ধর্মঘট। হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, সুতার দাম বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে তাঁতিরা বেনাপোল স্থলবন্দর দিয়ে সুতা আমদানির দাবি জানিয়ে আসছেন। অবিলম্বে বেনাপোল স্থলবন্দর খুলে দিয়ে শুল্কমুক্ত সুতা আমদানি সুবিধা সহ 6 দফা দাবি পূরণের আহ্বান জানান তিনি। বাংলাদেশের এই 50 লক্ষ তাঁতি 250 সিন্ডিকেট চক্রের কাছে আর এক মুহূর্ত জিম্মি থাকতে আমরা রাজি না। যদি 48 ঘণ্টার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সদয় না হন, যদি শুল্ক মুক্ত স্থলবন্দর সুতা আমদানির জন্য খুলে না দেন, তাহলে আমরা 48 ঘণ্টা পর আরো কঠিন এবং কঠোর কর্মসূচিতে যাব। তবে দেশের সুতা উৎপাদকরা বলছেন, বেনাপোল দিয়ে সুতা আমদানি হলে দেশের সুতা শিল্প ধ্বংস হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। হাসান মাহমুদ, ইসলামিক টেলিভিশন। আপনাদেরও উৎপাদনে সহযোগিতা হয়, আমাদের যারা তাঁতি ভাই তাদেরও জন্য উৎপাদনে সহযোগিতা হয়। আগামী অর্থ বছরে মানব সম্পদ উন্নয়নে তহবিল বরাদ্দের আবেদন করা হয় বিজিএমইএর পক্ষ থেকে। দেশের 27টি কারিগরি